প্রথমেই কবিতা উৎসব এডি ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা, প্রীতি, নমস্কার, ভালোবাসা এবং সালাম জানিয়ে আরম্ভ করতে যাচ্ছি স্মরণ মনন অনুষ্ঠান। আজকের পর্বে আমরা উপস্থাপন করছি আমার অত্যন্ত অন্তরঙ্গ বন্ধু, বিশিষ্ট গবেষক, কবি তুষারকান্তি নাথ অতি সম্প্রতি পরলোক গমন করেছেন। তার মৃত্যুতে আমরা শোকাহত হয়েছি। তার সৃজনকর্ম পাঠ করে তাকে শ্রদ্ধা জানাচ্ছি। কবি, সাহিত্যিক, লোক গবেষক তুষারকান্তি নাথ নেই, একথা শুনে আমরা হতবাক হয়ে যাই। দক্ষিণ পূর্ব কাছাড়ের প্রাচীন জনপদ বৃহত্তর নরসিংপুর এলাকার বেড়াবাগ তৃতীয়খণ্ড গ্রামে বনদী পরিবারে তার জন্ম। বাবা প্রয়াত পরিমল কুমার নাথ ও মা প্রয়াত রেণুবালা দেবী। তুষারকান্তি নাথ বেড়াবাগ নিম্ন প্রাথমিক, নরসিংপুর স্বর্ণলক্ষ্মী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, কামগঞ্জ জনতা কলেজ ও গৌহাটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। জনতা কলেজে পাঠরত অবস্থায় বাংলা বিভাগের প্রধান অধ্যাপক প্রয়াত সুভাষচন্দ্র নাথের সান্নিধ্যে লেখালেখি শুরু করেন। ছাত্র রাজনীতিতে জরুরি অবস্থা সময়কালীন 6 মাস কারাবন্দীও ছিলেন। এছাড়া জনতা কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। কর্মজীবনে প্রথমে বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষকতা করেন। স্থানীয় KRES নাথ হাই স্কুলের প্রতিষ্ঠা লগ্নে প্রধান শিক্ষকের দায়িত্ব দক্ষতার সহিত পালন করেন। পরবর্তী সময়ে তিনি 1987 ও 1999 খ্রিস্টাব্দে হাফলং সরকারি উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সুনামের সঙ্গে বাংলা বিষয় শিক্ষক পদে কর্মরত ছিলেন। হাফলংয়ে অবস্থানকালে সঙ্গীয়া সমুদন কলেজেও শিক্ষকতা করেছেন। 1999 খ্রিস্টাব্দের বদলি হয়ে চলে আসেন শিলচর সরকারি উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে। এখানেও অত্যন্ত সুনামের সঙ্গে শিক্ষকতার পাশাপাশি উপাধ্যক্ষ হিসেবে কর্মরত থাকাকালে 2017 সালে মস্তিষ্ক রক্তকণ হলে সুচিকিৎসার পর কিছুটা সুস্থ হল পক্ষাঘাতগ্রস্ত অবস্থায় স্বাস্থ্য সাধনা চালিয়ে যান। তিনি অত্যন্ত বিনয়ী, মার্জিত ছিলেন। প্রতিভা প্রকাশে পরিতার ছিল বিচ্ছিন্ন। অনেক সৃজনকর্মে তিনি যুক্ত ছিলেন। সমাজ, সংস্কৃতি, ঐতিহ্য, ইতিহাস, প্রত্নতত্ত্ব, ভাষা ও সাহিত্যের নানান ক্ষেত্রে তার অবাধ বিচরণ ছিল। পুঁথি বিশেষজ্ঞ হিসেবেও তিনি নিজস্ব একটি জায়গা করে নিয়েছিলেন। কবি হিসেবে খ্যাতমান। পাহাড় সমতলের ভূমি লগ্ন সংস্কৃতি ও নৃতত্ত্বের তিনি এক সার্থক গবেষক। দক্ষিণ আসামের ডিমাসা মণিপুরী বাঙালি সংস্কৃতি গবেষক রূপে সমাজে তিনি বিশেষভাবে আলোচিত ছিলেন। 80 দশকে গ্রাম খাতারের পাড়াগা বেড়বাগ থেকে সাহিত্য সাময়িকী খেলাঘর তার সম্পাদনায় প্রথম বের হয়। পরবর্তীকালে তার অনুজ তপনকান্তি নাথের সম্পাদনায় 2 দশক চালিয়ে যান সেই পত্রিকাটি। তার গবেষণামূলক অজস্র প্রবন্ধ, নিবন্ধ, বই বঙ্গের পণ্ডিত মহলে সমাদৃত আছে, ছড়িয়ে রয়েছে বিভিন্ন লিটল ম্যাগাজিনে। তিনি আকাশবাণীর সঙ্গে যুক্ত ছিলেন। তার ধারাবাহিক বরাকের পালা, সারিগান, বরাক উপত্যকার লোক ঐতিহ্য বিষয়ক লোকগানের ধারাবাহিক
অনুষ্ঠান, গোলা ভরা দান, গলায় গলায় গান, বরাক উপত্যকার 12 মাসে পালা পার্বণ নিয়ে সঞ্চারিত হয় শুধু আকাশবাণী থেকে, অত্যন্ত জনপ্রিয়তা লাভ করে। প্রকাশিত গ্রন্থের মধ্যে উল্লেখ্য গ্রন্থ ইচ্ছের কুড়ি কবিতা সংকলন, গঙ্গারেডি ঐতিহ্য অনুসন্ধান 2003 ইংরেজি বের হয়, 19 মে চেতনা নিজ 2004 ইংরেজিতে বের হয়, ডিমাসা সংস্কৃতি আবাস 2007 ইংরেজিতে বের হয়, পাইতে ধরন 2021 তিনি গঙ্গারেডি ঐতিহ্য অনুসন্ধান বইটির জন্য গঙ্গারেডি গবেষণা কেন্দ্রের গঙ্গারেডি পুরস্কার 2003 সালে সম্মানিত হন। একই গ্রন্থের জন্য কলকাতা বর্ণা সেন মেমোরিয়াল ট্রাস্ট থেকেও বর্ণা সেন স্মৃতি পুরস্কার 2003 তিনি পান। যাদবপুর বিশ্ববিদ্যালয়, এশিয়াটিক সোসাইটি সহ বিভিন্ন প্রতিষ্ঠানে অনুষ্ঠিত সেমিনারে মূল্যবান গবেষণাপত্র উপস্থাপন করেছেন। ত্রিপুরা বিশ্ববিদ্যালয় তার সম্পাদিত পাইয়ে ধরন গ্রন্থ স্নাতকোত্তর স্তরে পড়ানো হয়। তিনি বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে যুক্ত ছিলেন। কবিতা উৎসব এডি ক্রিয়েশনের সঙ্গে তিনি ছিলেন যুক্ত। তার লেখাযোগ্য আমরা ইতিপূর্বেও পাঠ করেছি। কবিতা উৎসব এডি ক্রিয়েশন তার কবিতা আমরা পড়েছি। সেই অন্তরঙ্গ বন্ধু সম্মানীয় গবেষক এর কথা বলতে গিয়ে আমি আবেগতাড়িত হয়ে যাচ্ছি, তবুও আমি পড়ে নিচ্ছি তার কবিতাটি, যে কবিতাটি অত্যন্ত জনপ্রিয় কবিতা। 19 কবিতা গানে দিলীপ কান্তি লস্কর প্রকাশ করেছেন। আবার 19 পদাবলিতে গ্রন্থ শান্ত গঙ্গারেডি প্রকাশিত হয়েছে এবং তার কবিতা গ্রন্থ রয়েছে, অন্যান্য সংকলনে এই কবিতাটি পাওয়া যায়। সেই অত্যন্ত জনপ্রিয় কবিতাটি আমি পড়ে নিচ্ছি। এই কবিতা পাঠের মাধ্যমেই বিশিষ্ট গবেষক, কবি, বিভিন্ন সৃজনকার সঙ্গে যুক্ত সেই অন্তরঙ্গ বন্ধুর প্রতি আমার শ্রদ্ধা জানাচ্ছি। কবিতা উৎসব এডি ক্রিয়েশন সকল কর্মীরা তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছে। তার যথাযথ মূল্যায়ন হোক। তার অপ্রকাশিত লেখা নিয়ে গবেষকরা যেন গ্রন্থ প্রকাশ করেন, প্রতিষ্ঠানরা যেন তার গ্রন্থ প্রকাশে এগিয়ে আসেন, এই প্রস্তাব নিয়ে আমি তার কবিতা পাঠ করছি। কবিতা শিরোনাম 19 মে তুষারকান্তিনাথ। কবিতা শিরোনাম 19 মে তুষারকান্তিনাথ। আমাদের কিছুদিন পরে 19 মে, তাই এই কবিতাটি বেছে নিলাম। আরো অনেক কবিতায় রয়েছে তার। তুষারকান্তিনাথের 19 মে আমার চেতনার সবটুকু অনুভবে তুমি আমার টুইটুম্বর উজান ভাটি অস্তিত্বের পূর্ণ শ্লোক। তোমার জন্য এই রাশি রাশি সুখ দুঃখের পংক্তিমালায় ভরা আমার শস্যবাহী তরুণী চিরভাসমান আজন্ম অনন্য সম্বল। 19 মে তোমার বুকে হাজার বছরের টকবকে ইতিহাস লেখা, আমি ইতিহাস হয়ে কথা বলি, তাই তো তোমার মৌন মুখরতায় আমার প্রাণের কলুল শুনি আমি কালের যাত্রার ধ্বনি। 19 মে তোমার সংজ্ঞায় আমার সত্তা বিলীন, আমার ভাঙা গড়া জীবনের সাক্ষী, ইতিহাস সাক্ষী আর ঐতিহ্যের স্বাক্ষর তুমি কালান্তরে বহন করে যাবই, তুমি আমার চিরন্তন যাত্রার সাক্ষী। 19 মে আমার আত্মার আমূল প্রথিত, আমি আমার মাকে ভালোবাসি, আমি আমার মাতৃভাষাকে ভালোবাসি, আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। ভালোবেসে জেনেছি আমি হৃদয়ের ভাষা কি, ভালোবাসা আবিশ্ব ভূগোলে ব্যাপ্ত বিশ্বগত এই ভালোবাসা। 19 মে শব্দ আর শব্দের শূন্যতার ভেতর ভূসুকপাদের হরিণের ঠিকানা আমি জেনে গেছি। হাজার বছরের পুরাণ বাংলা ভাষা প্রতিদিন এক নতুন কর্মশালা। 19 মে আমার আত্মার আমূত প্রথিত, আমি আমার মাকে ভালোবাসি, আমি আমার মাতৃভাষাকে ভালোবাসি, আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। ভালোবেসে জেনেছি আমি হৃদয়ের ভাষা কি,
ভালোবাসা আবিশ্ব ভূগোলে ব্যাপ্ত বিশ্বগত এই ভালোবাসা 19 মে শব্দের শূন্যতার ভেতর ভূসুখবাদের হরিণের ঠিকানা আমি জেনে গেছি। হাজার বছরের পুরাণ বাংলা ভাষা প্রতিদিন এক নতুন কর্মশালা। কবি তুষারকান্তিনাথের কবিতা পড়েই গঙ্গা জলে গঙ্গা পূজার মতোই তাকে স্মরণ মনন করছি। তিনি আমাদের অত্যন্ত কাছের মানুষ ছিলেন, নিয়মিত টেলিফোন করতেন, পরামর্শ দিতেন। সেই বন্ধু সুখে আমরা সুখাহত, তার বিদেহ আত্মার সদ্গতি কামনা করছি। কবিতা উৎসব এডুকেশন অনুষ্ঠান শুনুন, দেখুন, আমাদের পাশে থাকুন। প্রকৌশলগত অনেক ত্রুটি রয়েছে, উপস্থাপনার অনেক খামতি রয়েছে, তবুও দেশে বিদেশে হাজার হাজার দর্শক এই অনুষ্ঠান দেখে থাকেন কেবলমাত্র বিষয় বৈচিত্র্যের জন্য। আমাদের এই চ্যানেল কবিতার চ্যানেল, তবু তার পাশাপাশি আমরা গবেষণামূলক অনুষ্ঠান পরিবেশন করে থাকি। তার পাশাপাশি আমরা মুক্ত কথা একটি নতুন বিভাগ আরম্ভ করেছি। এই বিভাগে আমরা এই অঞ্চলের বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানিয়ে আমরা কথা উপস্থাপন করছি। দেখতে থাকুন, ভালো লাগবেই। কবিতা হলো সুস্থভাবে বেঁচে থাকার অক্সিজেন।